আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই কোরআনকে মেনে, নসিহতকে মেনে ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ বললেন সূরা আল ইমরান আয়াত নাম্বার 179 নাম্বার আয়াত, 64 নাম্বার পৃষ্ঠা, 11 নাম্বার লাইন, রব্বুল আলামিন বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আমার আল্লাহ বললেন অতঃপর ঈমান আনো, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি যদি তোমরা ঈমান আনো এবং তাকওয়া অবলম্বন করো, তবে তোমাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার, আজরুন আযীম, বিশাল পুরস্কার আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। কি করলে? আল্লাহর প্রতি ঈমান আনলে, রাসূলের প্রতি ঈমান আনলে, এবং তোমরা যদি ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো। যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন নাচতে পারে না। কথা বলেন, যার ভিতরে তাকওয়া আছে সে কোনোদিন সুদ খাইতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে সে জিনার ধারের কাছে যাইতে পারে না। যার ভিতরে তাকওয়া আছে, ঈমান আছে, সে কখনো অন্যায় করতে পারে না। কি পারে? পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তিনটি কথা নিয়ে আসলেন। একটা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রতি ঈমান, আর একটা হলো রাসূলের প্রতি ঈমান, আর একটা হলো তাকওয়া অবলম্বন। আল্লাহর প্রতি, রাসূলের প্রতি আর তাকওয়া অবলম্বন করা, এই তিনটা বিষয়। রাসূলের প্রতি মহব্বতের কথা, রাসূলের প্রতি ঈমান আনার কথা কে বলেছেন? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন। রাসূলের প্রতি আমাদের ঈমান আনতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যে নবী এত মায়ার নবী, মহব্বতের নবী, যে নবীর এত মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই গোটা বিশ্বে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ এই পৃথিবীতে প্রেরণ করেছেন এই মানুষের জন্য, গরু ছাগলের জন্য নয়। কার জন্য? কার জন্য? তাহলে এতগুলা নবীকে পাঠাইলেন এই পৃথিবীবাসীকে ঠান্ডা করার জন্য, হেদায়েতের বাণী শুনিয়ে দেওয়ার জন্য, আল্লাহকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, আখিরাতের প্রতি ঈমান আনার জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীকে আল্লাহ কি মর্যাদা দিলেন! কোন নবীর, এতগুলো নবীর, রাসূলের, পয়গম্বরের শক্তি হয় নাই আল্লাহ পাকের আরশে আজিমে যাওয়ার। হইছে নাকি? এই আদমের যাওয়ার শক্তি হইছে? ঈসার হইছে, মুসার হইছে, আইয়ুব আলাইহিস সালামের হইছে, ইব্রাহিম, সুলাইমান, দাউদ, জাকারিয়া, কারে হইছে? কিন্তু আমার নবীকে আল্লাহ কি সম্মান দিয়ে আরশে আজিমে উঠায় আনিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীকে আহ্বান করলেন, নবী যখন রফরফে চড়ে আরশে আজিমের একবারে কিনারে গিয়ে রফরফ দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে রিসিপশন জানালেন আরশে আজিমে। আমার নবী রফরফ থেকে উঠে যখন আরশে আজিমে যখন পা রাখলেন, নবীজি দেখলেন পায়ের মধ্যে জুতা লাগা আছে। কি লাগা আছে? পায়ের মধ্যে জুতা পায়ে দেওয়াই আছে। আমার নবী মনে করলেন আরশে আজিমে জুতা পায়ে দিয়ে গেলে বেয়াদবি হবে। হ্যাঁ, বেয়াদবি হবে। এটা আল্লাহর বাড়ি। এটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। এই জন্য আমার নবী পায়ে হাত দিলেন, জুতা খুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী গো, জুতায় হাত দিবেন না, পায়ে হাত দিবেন না। নবী গো, আপনি জুতা সহ আসুন। আপনার জুতার তলায় যে বালুকণা আছে, এই বালুকণা আমার আরশে আজিমে লাগলে পরে আমার আরশে আজিমটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যে নবীর পায়ের জুতার ধুলা আরশে আজিমে লাগলে আরশে আজিম ধন্য, আমার আল্লাহর বাড়িটা ধন্য, সেই নবীর মর্যাদা কম না বেশি? ধরে কোন কম না বেশি? এ মুসলমানেরা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন হুজুরের দান শহীদ হলো, ক্ষত থেকে রক্ত ঝরতে লাগলো। এত ডিপে কড়া ঢুকে গেছে, লোহার কড়া ঢুকে গেছে, লোহার কড়া খোলে না।
সাহাবারা চেষ্টায় এই বাচ্চা আসেন, যুবকেরা, যুবকেরা সকলে চলে আসেন। বাজারে কেউ থাকবেন না, রাস্তায় কেউ দাঁড়িয়ে থাকবেন না, সকলে এসে আমার সামনে বসেন, মহব্বত বাড়বে। সামনে বসেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। সম্মানিত ভাইয়ারাম, আমি গতকালকে বলেছি যে আজকে মা বাবার খেদমতের উপর কথা বলবো, ঠিক কিনা? তবে আগে একটু সাইজ করে নেই, তারপরে আমি সময় মতো, তার কারণ মানে আন্দাজি ঢুকালে তো হবে না, একটা সময় লাগবে। যে সময়ে যে আলোচনার প্রয়োজন সেই সময়ে সেই আলোচনা ঢুকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? একটু সুন্দরভাবে মনোনিবেশ হন, আমি আস্তে আস্তে করে আপনাদের খেদমতে আলোচনাগুলো ছেড়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। হায় হায়, উহুদের ময়দানে হুজুরের দান্দান শহীদ হয়ে গেল, জানা আছে কি নাই? জানেন কি জানেন না? সবাই জানেন। আমার নবীর মাথার ভিতরে লোহার হেলমেট ভেঙে লোহার করা কাফেরেরা ঢুকায়া দিল, এমন ভাবে মগজের মধ্যে লেগে গেছে। আমার নবী অস্থির হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম অনেক চেষ্টা করার পরেও তীর খুলতে পারছেন না। এবার একজন সাহাবা দৌড় মেরে এসে বললেন, ও আমার আলী ভাই, ও আল্লাহর বান্দারা, তীরটা খোলার দায়িত্ব আমারে দাও, আমি আল্লাহর নবীর মগজ থেকে তীর খুলে নিব। সাহাবী লোহার সেই লোহার তীর কামড় দিয়ে ধরে দেখলেন প্রথমে যে মগজের মধ্যে বসে গেছে, কেমনে খুলবেন? আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর আল্লাহকে স্মরণ করে এমন জোরে ঝটকা মারলেন, তীর খুলে গেল। সঙ্গে সঙ্গে সাহাবীর মুখের দাঁত ভেঙে পড়ে গেল, ফিনকি দিয়ে রক্ত বাহির হচ্ছে। আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাহাবীর মাথায় হাত দিয়া বলেন, ও আল্লাহ, ও আমার সাহাবী, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি আমি নবীর কারণে দান শহীদ করলা, আমার নবীর কারণে দাঁত ভেঙে ফেললা, তুমি চিন্তা করো না, কিয়ামতের ময়দানে আমি নবী তোমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমানেরা, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বাইর হচ্ছে, মাথা দিয়ে রক্ত বাইর হচ্ছে, সাহাবার রক্ত এরকম সংরক্ষণ করে এক সাহাবা দৌড় মেরে এসে দেখে হুজুরের রক্ত জমিনে পড়তেছে, চিৎকার মেরে বলল, কার রক্ত পড়ে? আলীকে বলল, হুজুরের রক্ত পড়তেছে। জিহ্বা দিয়ে চেটে চেটে আল্লাহর নবী রক্তগুলো চুষে চুষে খাচ্ছেন। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি আমার রক্ত খাইলি না, জাহান্নামের আগুনকে তুমি হারাম করে দিলা। যে নবীর রক্ত যে সাহাবার শরীরের ভিতরে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন? আল্লাহর নবী মসজিদে নববীর আশেপাশে যখন কোথাও সফরে যাইতেন, থুতু মোবারক ফেলার জন্য উদ্যত হতেন। আমার ভাইজান আল সাহাবারা ইতিমের মতো হাত পাতায়া দিয়ে থাকতো, ইয়া নবী আল্লাহ, আমার হাতে দেন, আমার হাতে দেন। হুজুর থু ফেলতে গিয়ে যে সাহাবার হাতে পড়তো, ওই সাহাবা হাতে এরকম ঘষতেন, ঘষে মুখের উপরে মালিশ করতেন। আর পার্শ্বের সাহাবীকে বলতেন, ভাই আমার, আমি যদি মরে যাই, কবরের ভিতরে ঘুমাবো, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমার মুখটা জ্বালিয়ে দিতে পারে। যে নবীর থুতু মুবারক আমি আমার মুখে মেখে নিয়েছি, জাহান্নামের আগুনের ক্ষমতা নাই সেই আগুন আমার মুখটা জ্বালিয়ে দিতে পারি। তাহলে যে নবীর থুতু মুবারকের এত মর্যাদা, যে নবীর রক্ত মুবারকের এত মর্যাদা, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আরেকটা কথা বলে দিয়ে মূল আলোচনায় চলে আসবো। অসুবিধা আছে আপনাদের? আমার রাসূলের যে মর্যাদা আছে, এটা বয়ান করার দরকার আছে না নাই? এটা আমাদের জানার দরকার আছে না নাই? তাহলে যে নবীর চুলের, যে নবীর থুতুর মর্যাদা, যে নবীর আপনার রক্তের এত মর্যাদা, তাহলে সেই নবীর কত মর্যাদা? হ্যাঁ, খালিদ বিন ওলীদ উমরের পিরিয়ডে, উমর যখন শাসনকর্তা, খলিফা, ওই সময়ে খালিদ বিন ওলীদ প্রত্যেকটা যুদ্ধের সেনাপতির দায়িত্ব গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। তাকে সেনাপতি করে প্রেরণ করা হতো। সম্মানিত মুসলমানেরা, এই দায়িত্ব যখন তিনি পেলেন, যে যুদ্ধে যায় জয়লাভ করে। সুবহানাল্লাহ কোন? যে যুদ্ধে যায় খালিদ গেলেই জয়। খালিদের নামে একটা স্লোগান উঠলো, খালিদ গেলেই জয় হয়, খালিদ গেলেই জয় হয়।
এই যে একটা জয় জয় রব উঠে গেল, সবাই খালিদের নাম জপা শুরু করলো। হযরত উমরের টেন্ডেন্সি হলো নাম শুধু জপতে হবে আল্লাহর, নাম জপতে হবে কার? আল্লাহর। প্রশংসা করতে হবে কার? জোরে কোন কার? আল্লাহর। আমার ভাইজান হযরতে খালিদ বিন ওয়ালিদ এত নাম যশ চতুর্দিকে ছড়িয়ে গেল, আমার ভাইজান সবাই খালেদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল। হযরত উমর বললেন না, প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ। বিদায় খালেদকে ডাক দিয়ে বলেন, খালেদ রে, আজ থেকে তোমাকে আমি অব্যাহতি দিলাম, আগামীকাল থেকে যে কোনো যুদ্ধে তোমাকে সেনাপতির দায়িত্ব আর গ্রহণ করতে হবে না। সেনাপতির দায়িত্ব ক্যান্সেল, ক্যান্সেল। খালিদ বিন ওয়ালিদ মাথা নিচু করে চলে আসলেন, জিজ্ঞাসা করলেন না কেন আমার সেনাপতির দায়িত্ব থেকে ক্যান্সেল করা হলো। মানে নেতা অর্ডার করেছে, ফলো। কি নেতা হুকুম করেছে, কি সাথে সাথে ফলো। কোনো কথা না বলে মাথা নিচু করে চলে আসলেন। কয়েকদিন পরে সাহাবায়ে কেরাম খালিদকে জিজ্ঞেস করলেন, খালিদ রে, তুমি সেনাপতি ছিলা, হ্যাঁ ভালো কথা, কিন্তু আমাদের একটা বুঝে আসে না, যে যুদ্ধেই যাও সেই যুদ্ধে জয় কেমনে পাও? তোমার কি এটা ব্যক্তিগত শক্তি না, কোন কৌশলের কারণে এই জয় তুমি উদ্ধার করে নিয়ে আসো? খালিদ বিন ওয়ালিদ বললেন, ও আল্লাহর বান্দারা, না না, আমার কোনো শক্তি নাই, আমার কোনো বুদ্ধি নাই, আমার কোনো ব্রেন নাই। ওরে আল্লাহর বান্দারা, আমি কোন এক সময়ে আল্লাহর নবী যখন হজ মোবারক পালন করার জন্য চলে গিয়েছিলেন, আমি হুজুরের পাশে ছিলাম। আল্লাহর নবী যখন মাথা মুন্ডন করতেন, ওই সময় আমি এক গোছা চুল আল্লাহর নবীর সংগ্রহ করেছিলাম। আর আমি যে যুদ্ধের ময়দানে টুপিটা পরে যে যুদ্ধের ময়দানে যাই, ওই চুল থেকে কয়েকটা চুল আমি আল্লাহর নবীর ওই চুল মোবারক টুপির ভিতরে গেঁথে দিয়ে ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধের ময়দানে যাই। আল্লাহে, আল্লাহর কসম করে বলি, আমার কোনো শক্তি নাই, আমার কোনো কৌশল নাই, আল্লাহর নবীর চুলের বরকতে আল্লাহ রব্বুল আলামিন আমারে জয় দিয়ে দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, তাহলে হুজুরের চুলের মর্যাদা আছে না নাই? তাহলে আমার নবীর মর্যাদা কত? হ্যাঁ, এক কথায় কোন নবী আল্লাহর বাড়িতে যাওয়ার কি ক্ষমতা পাইছে? আমার রাসূল আল্লাহর বাড়িতে গিয়েছিলেন, আরশে আজিমে গিয়েছিলেন। তাহলে বোঝা গেল সব চাইতে বেশি সম্মানিত হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, এই কথাটা না বললে না, যেহেতু আলোচনা চলে এসেছে, এই কথাটা বলে দিয়েই ফিরে আসতেছে, অসুবিধা হবে নাকি? আমার মায়েরা মনোযোগ লাগানো গো মা, ও মা মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা আপনাদের জন্য, আল্লাহ জান্নাতি হওয়ার জন্য, বেহেশত নসিবের জন্য আল্লাহ কত সুন্দর সিস্টেম আপনাদের বাতায়া দিয়েছেন।